বাপের আমি একটা ছেলে, বুঝলেন, সত্যিই একটা ছেলে। আমার মায়ের 4 মেয়ের পরে আমি একা। তা আমার স্ত্রীর বাপের একটাই বেটি, একটাই। এমনিতেই সব সময়তে যাই ঝগড়াঝাটি হয় আর কি। আর আমি, আল্লাহ তো ওদের এমন করে বানিয়েছে, যত বড় সাইকুল হাদিস হওয়া, যত বড় বক্তা হও, বাড়ি গেলে তোমার কোনো বক্তব্য চলবে না। আমি সব জায়গাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিচ্ছি, বাড়ি গেলে কথা বলতে পারি না। আর কথা বললেই শুধু আমাকে বলে, তুমি কি পাগল নাকি বলো তো। ওরে সারা পশ্চিম বাংলা, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা ঘুরে আসছি প্রধান বক্তা হিসেবে, তোর কাছেই পাগল? হ্যাঁ। তা আমি তো বাড়ি যাইনি, আজকে প্রায় অক্টোবরের 13 তারিখ এসছি বাড়ি থেকে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলছে, 13 তারিখ এসেছি, মাঝখানে একদিন বাড়িতে গেছি। তা অনেক দিন বাড়িতে যাইনি বলে যখন যেখান থেকে যেটা পাই ভালো জিনিস, সেটা কিনে গাড়ির ভিতরে রেখে দিই। আর যদি যখন বাড়ি যাই তো মনে হয় 20-30 রকমের আইটেম ওর জন্যই নিয়ে যায়, ছেলে মেয়ে বাদ। আমি ওকে আগে খুশি করা দরকার আছে। আচ্ছা, আমার আব্বা আবার একটা বৌমা বলে সব সময়তে জামা কাপড় দিতেই আছে, ছেলে বাড়ি নেই ওই জন্য সব সময়তেই দেয়। আমার মা আবার পাড়ার ফেরিওয়ালাদের কাছ থেকে সব সময়তেই দেয়। আমার 4 বোন আছে, তারা ভাবে যে একটা ভাবি, তারাও সব সময় দেয়। আমার শ্বশুর আবার হায়দ্রাবাদে থাকে, ওখানে ওদের সোনার দোকান আছে, ব্যবসা করে। তা ওরা একটা মেয়ে বলে, ওরাও ধনী লোক, সব সময়তেই পাঠায়, যে আসে তাকে দিয়ে পাঠায়। তা বছরে মনে হয় 100টা জামা কাপড় ওরই হয়, মিনিমাম 100টা বলছি ওরই হয়। বোঝানোর জন্য বলছি ওদের মন কেমন। তা 4-5 মাস পরে যখন কখনো বাড়ি গেলাম, গিয়ে যদি বলি যে চলো তো একটু কলকাতার দিকে কোথাও বেরিয়ে আসি, আর তোমার কোনো কুটুম বাড়ি যাই, চলো, গাড়িটা বার করছি। তা আমার স্ত্রী আমাকে ঠিক এই কথা বলে, ভালো কাপড় নেই, কি পরে যাব? এই কথাটাই বলে, ভালো কাপড় নেই তো কি পরে যাব? তো মনে মনে বলছি, ওরে তোর 100টারও বেশি জামা কাপড় বছরে হয়, বাড়ি আমার 2 তলা, বাড়ির সব তোরই জামা কাপড় ভর্তি, আর তুই বলছিস ভালো জামা নেই। তাহলে ভালো কাকে বলে? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদের অল্প জিনিসে মন ভরে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বোকালোক ছিলেন না, বোকালোক ছিলেন? একদম বোকালোক ছিলেন না। তিনি ভবিষ্যৎ কথা চিন্তা ভাবনা করেই এটা বলছেন যে নারীদের অল্প জিনিসে মন ভরে না। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় কারণ, স্বামীর অকৃতজ্ঞ। কে? স্বামীর অকৃতজ্ঞ। আজকেই বাড়িতে গিয়ে টেস্ট করুন আপনি। কালকে সকালবেলাতে আপনি আপনার বাড়ি থেকে, পুকুর থেকে একটা কাতলা মাছ ধরেছেন, স্বামী স্ত্রী দুজনা খেতে বসেছেন। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, হা গো খায়রুলের মা, মাছটা কেমন টেস্ট? তো ও এক চান্সে এটা বলবে, মাথা চুলকাতে চুলকাতে, মাছটা মোটামুটি, তবে আমার আব্বাদের পুকুরের মতো টেস্ট নয়। এটা বলবে, বলবে কি বলবে না? বলবে। 2, আজকে বাড়ি গিয়ে টেস্ট করুন। রাতের বেলা সবাই শুয়ে শুয়ে দুজনে খাটের উপরে গল্প করবেন, স্বামী স্ত্রী, দেখো তোমার হাতের মতো রান্না আমি জীবনে কোনোদিন খাইনি। তোমার মাথার কেশ, তোমার গোলাপি কালারের ঠোঁট, তোমার চোখ ঐশ্বর্য রায়ের মতো, তুমি যখন চলো, তোমার বচন ভঙ্গি, তোমার তাকানো, তোমার চলন, অপরূপা সুন্দরী তুমি। সবকিছু বলার পরে রাতে আল্লাহুম্মা বিসমিকা ওয়া মুতাহিয়া এই দোয়াটা বলার আগে একবার শুধু বলবেন, তোমার আব্বারা কিন্তু লোক ভালো না। নয় রাতেই গলা টিপবে, নয় সকালবেলা পানির সঙ্গে বিষ মিশিয়ে মেরে দেবে। ঠিক বলছি না ভুল বলছি? ও সব কিছু করবেন, সব ভালো, বাপের বাড়ি বদনাম করলে মাথায় কাজ করবে না। করবে? যখন কাজ করবে না। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, নারী স্বামীর অকৃতজ্ঞ। এই যাদের বিয়ে হয়ে গেছে শুনে রেখে দাও, লকডাউনে 100 টাকা দামের শাড়ি এনেছে, আলহামদুলিল্লাহ, এ হচ্ছে আল্লাহওয়ালি নারী। 15 দিন পর পর আলু ছানা ডাল দিয়ে স্বামী ভাত খেতে দিচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ, এ হচ্ছে লক্ষ্মী নারী। আর 100 টাকার শাড়ি এনেছে বলে ওই শাড়িটা পাড়ার মেয়েদেরকে দেখাচ্ছে, আর বলছে, দেখো আমাদের ফটিকের আব্বা কত বদমাশ, একটা শাড়ি এনেছে 150 টাকা দামের। এই শাড়ি মানুষে পড়ে, ওকে কালকেই তালাক দিয়ে দেন, ঘর থেকে বার করুন আগে। ও হচ্ছে হস্তিনী মেয়ে। কি বলছি বুঝতে পারছেন না? কি
স্বামীর দুর্নাম যে অন্যজনের কাছে করে, ও হচ্ছে হস্তিনী মেয়ে, ওকে তারা জীবনে সংসারে বরকত টরকত হবে না। ওই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদম মহাবৈজ্ঞানিক, ইনি বলেছেন নারীকে 4টে জিনিস দেখে বিবাহ করো, তার মধ্যে ফাজফার বিজাতিদ দ্বীন, তার দিনকে তোমরা প্রাধান্য দাও, তার ভিতরে ইসলাম আছে কিনা প্রাধান্য দাও। ওই জন্য তো আমি সব যুবক ছেলেদের সব সময়তেই বলি যে বিবাহ যদি করতে চাও তাহলে একটা মাদ্রাসায় পড়া মেয়েকে করো, এই নিয়তটা অন্তত পক্ষে রাখো। যদি বলেন তাহলে স্কুলে পড়া মেয়েরা বিয়ে হবে না, না ওটা বলতে চাইনি, ওদেরও অনেক ভালো মেয়ে আছে। আমি তার মধ্যে এখন বর্তমানে একটা নারীকে হেফাজতে রাখার সব থেকে বড় মাধ্যম মাদ্রাসা, সব থেকে বড় মাধ্যম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছেন ওরা গীবত করে। এই যে জলসা শুনতে এসেছে, একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে, এরা তো জলসা শুনছে না, বসে বসে বলছে বুবু তুই কোন ভ্যানে এলি, হ্যাঁ তো সে বড় ছেলেটা স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল, হতে পেরেছে, হ্যাঁ তোর খালা শাশুড়ি মারা গেছে শুনলাম, সত্যি কালকে পটলটা যা রান্না করেছিল না মনে ঝাল দিতে ভুলে গেছে, এই সব করছে। 1 2 গীবত, পরনিন্দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, নারী পরনিন্দা করে। মাঝখানে আর একটা কথা বলছি, সংসার যদি সুখের যদি করতে চান, আমি মমতাজুল ইসলামের এই কথাটা আজকে তাবিজের মতো গলায় লুটকে রাখুন আপনার ব্রেনে, আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না, তাহলে সংসারে 12টা বেজে যাবে, বুঝলেন না? 4টে পুরুষ মানুষ বন্ধু নিয়ে বৈঠকখানাতে বসে গল্প করুন, অসুবিধা নাই। একটা মেয়ে যদি আপনার অনুপস্থিতিতে আপনার বাড়িতে ঢুকে যায়, সংসার আজকেই 12টা বাজিয়ে দিয়ে বার হবে, বুঝলেন না? আজকেই। ও গিয়ে কিছুই নয়, বৌমাকে ধরি গোপনে বলবে তুমি তো নতুন এসেছো, শ্বশুর শাশুড়িকে চিনো না, আমি 11 বছর আছি, এরা যে কি চিজ কদিন পরে বুঝবে, কোনো কথা নেই, ওইটা বলেই পালাবে। এর নাম নারী। ঠিক বলছি না ভুল বলছি? একদম। এবার আর একটা কথা বলে রাখছি আপনাদেরকে অনুরোধ করে, ওদের থেকে খুব সাবধানে থাকবেন, খুব সাবধানে। ওদের পাল্লা যে পড়েছে তার 12টা বেজে গেছে। কে? তার 12টা বেজে গেছে। ওরা এত খাতারনাক, বক্তার বক্তব্য নষ্ট করে দিবে, বিদ্যানের বিদ্যা নষ্ট করে দিবে, কোটিপতির ধন নষ্ট করে দিবে, রূপবানের রূপ নষ্ট করে দিবে, ফ্রি মাইন্ডের লোকের মাথায় টেনশন ঢুকিয়ে দেবে, তার নাম নারী। বুঝলেন না? ওরা ভাবছে এই বক্তাকে আর কোনোদিন আনা যাবে না, তোমরা আগামী বছরে মানা করেই দিও যে ওকে আর এনো না। তবে তোমাদের এত ছোট বড় করে বললাম, তোমাদের পক্ষে আর একটা হাদিস বলে দিই অন্তত পক্ষে, তাই না? চলুন, 4টে কাজ যদি কোনো মেয়ে করে, 4টে মাত্র কাজ, তাহলে ওকে কেউ রুখতে পারবে না, ও জান্নাত ঢুকে যাবে, কেউ রুখতে পারবে না, একদম সরাসরি জান্নাত। কি বলছেন আল্লাহ নবী? বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়াসামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআতুন। নবী আমার বলেছেন একজন নারী যদি 4টে কাজ করে, এই 4টে কাজ করার কারণে ওই নারীটা জান্নাতে চলে যাবে। তার 1 নম্বরের কাজ হলো, আল্লাহ নবী বলেছেন একজন নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 21 দিন, আর আপনার বাকি দিনগুলো ছুট দেওয়া আছে, কাজা করা লাগবে না। ইশারাতে বুঝে যান, রোজা যদি হয় কাজা করা লাগবে, আর নামাজ হলে কাজা করা লাগবে না। আল্লাহ নবী বলেছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, 1 মাস যদি রোজা রাখে, ওয়া আতাআত বালাহা, আর স্বামীর যদি সেবা করে। আপনাদের করে তো? সেবা করছে? ওই একটা লোকের নাম করছে, মানে খুব বিপদে আছে বেচারা, কঠিন বিপদে আছে। হ্যাঁ, তার মানে আপনারা খুব খারাপ আছেন। ওরা বলছে এখান থেকে না সেবা করে না। আল্লাহু আকবার। আল্লাহ নবীর আয়েশার কি প্রেম ছিল, কি প্রেম! আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম,
পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও গনিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। আম্মা জান আয়েশা বলছেন বিশ্ব নবী আমাকে এত ভালোবাসতেন, এত প্রেম করতেন, আমি গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটা আবার মুখ লাগিয়ে তিনি পানি পান করতেন। আম্মা জান আয়েশা বলছেন গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন আমি গোস্তকে হাড্ডিটা যখন ফেলে দিতাম, আল্লাহর নবীকে দেখতাম ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চুষে চুষে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল। এই প্রেম আছে আর? তো বিড়ির গন্ধতেই ঘুমায় না, তো আঁটু খাবে কি করে? হ্যাঁ, আঁটু খাবে কি করে? বিশ্ব নবী বলছেন 2-3 নম্বরে কি বলছেন? ও আতাত বালাগা, স্বামীর সেবা করবে। মাঝখানে আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। কিছু কিছু পুরুষ মানুষ আছে তাদের ধারণা যে আমার বউ মনে হয় আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। হ্যাঁ, আছে না? ওই জন্য দেখবেন সব কিছু উজাড় করে ওকে দেয়, বাপ মাকে পর্যন্ত মারতে শুরু করে ওর পাল্লাতে পড়ে। বুঝলেন? আপনাকে একটা কথা বলে রাখছি, নারী এমন ওদের পেঁচ ভিতরে, অর্ধেক ভালোবাসা মরার আগের দিন পর্যন্ত ওর বাপের বাড়ি থাকে, আর অর্ধেক ভালোবাসা আপনার আপনার বেটা সবার উপরে থাকে। এর নাম নারী। কেমন আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছি দেখুন। একটা গল্প বলছি, যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বসুন। এই বলে দিলেন, গল্পটা আমি শুরু করছি এবার। একটা বুড়া লোক, বুঝলেন, বাড়িতে বসে আছে বারান্দাতে। তার বুড়িকে বলছে আজকে তো বাড়িতে কেউ নাই, তো একটু গল্প গুজব করি, এসো দুজনে কাছাকাছি বসি। এখন কাছাকাছি বসে গল্প করতে করতে বলছে তোমাকে সেই কতদিন আগে বিবাহ করেছি, এটা মনে আছে? বলছে মনে নাই তো। বলছে সে অমুক হলে সিনেমা দেখতে গেছিলাম উত্তম কুমার আর সুচিত্রার, মনে আছে? বলছে হ্যাঁ মনে আছে। তা বুড়োটা বুড়িটাকে বলছে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তা বুড়ি তখন বলছে 8টা ছেলে মেয়ে হয়ে গেল, আর এখন তুমি আমাকে জিজ্ঞাসা করছো ভালোবাসি কিনা? হ্যাঁ, তোমারই লেগে তো বেঁচে আছি। তা বুড়ো বলছে সত্যি ভালোবাসছো আমাকে? বলছে আমার নানির কসম দিয়ে বলছি তোমায় ছাড়া থাকতে পারবো না। বুড়ি বলছে। এখন লোকটার দমের কষ্ট ছিল, দমের কষ্ট বুঝেন? হ্যাঁ, দমের কষ্ট। তা কষ্ট খুব বেশি হচ্ছে সেদিন রাতে, কেউ বাড়িতে নেই। বুড়োটা বলছে এক কাজ কর, রাত তো অনেক হলো, তা মশারিটা টাঙিয়ে এলে ঘুমিয়ে যায়। তা মশারি টেঙেছে, তা ওর স্ত্রী শুয়েছে ওর পাশে, তা বুড়োটাও শুয়েছে। তা বুড়োটা শোবার আগে বলছে যে আজকে মনে হয় আজরাইল চলে আসবে, আমার যা দমের কষ্ট হচ্ছে। তখন বুড়িটা বলছে দেখো এরকম কথা বলিও না, তুমি মরে গেলে আমি কাকে নিয়ে থাকবো? বুড়ো মানুষ, বুড়ি তাও বলছে, এত প্রেম আর কি। এখন স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে আছে। ওদের গোয়াল ঘরে একটা এঁড়ে গরু ছিল। এঁড়ে গরু বুঝেন? এঁড়ে গরু, আড়িয়া গরু ছিল। এখন গরুটা কোনো রকম দড়ি ছিঁড়ে পালিয়ে এসছে গোয়াল ঘর থেকে, পাঁচিল দিয়ে ঘেরা বাড়ি, গরু বার হতে পারেনি। এখন গরু একটা বালতিতে পানি ছিল, পানিটা খেতে গিয়ে ওর শিঙে বালতিটা লেগে গেছে, নিয়ে গরু আর কিছু দেখতে পাচ্ছে না চোখে, বুঝলেন না? এখন গিয়ে একটা দিয়ালে দাস করে মেরেছে। বুড়ির ঘুম ভেঙে গেছে। বুড়ি মশারির তলা দিয়ে দেখছে ওরে বাবা, এ আবার কি? হ্যাঁ, এটা আবার কি? গরু হলে আলাদা ব্যাপার, তাই না? এটা আবার অন্যরকম প্রাণী। নিয়ে বুড়িটা এরকম করে দেখছে আর আল্লাহ আল্লাহ করছে। বুড়োটারও ঘুম ভেঙেছে, কিন্তু ও কিছু বলছে না, ও ব্যাপারটা বুঝতে পেরে গেছে, পুরুষ তো। এখন গরুটা আস্তে 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 করে হেঁটে হেঁটে মশারির দিকে যখন আসছে, তখন বুড়িটা বলছে আমার শরীর খারাপ নয়, ওর শরীর খারাপ, ওর দিকে যা বলে মশারি থেকে বাইরে বার হয়ে বসে আছে বুড়িটা।
আর বারবার গরুটাকে বলছে আমার দিকে কেন আসছিস, ওর দিকে যা। সকালবেলাতে বলছে ও গো নাসিমার মা কতটা ভালোবাসো বলো, বলছে তোমায় ছাড়া বাঁচবো না। বলছি এড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও তাহলে মরে গেলে কি করবে বলো, মরে যদি যায় তাহলে কি করবে বলো। হ্যাঁ, এই হচ্ছে ওদের, বুঝলেন না? এটা কি ওদের? ওদের বুদ্ধি নাই ভাববেন না, গিঠে গিঠে বুদ্ধি। ওদের পাল্লায় যে পড়েছে। আর একটা বলবো, ছেড়ে দেবো নাকি বক্তব্য? ছেড়ে দেবো, ছেড়ে দিই নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর একটা বলে। হ্যাঁ ছেলেদেরও তো বলবো, রেডি হয়ে আছি, দাঁড়া। এক, তাহলে 4 নম্বর আল্লাহ নবী কি বলছেন? ও আহসানাত ফারজাহা, নারী জান্নাতে যাবে লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দা করবে। কি করবে? পর্দা। পর্দা আছে এখানে? মায়েরা ভালো করে শুনে নেন, আপনাদের একটা চিত্র আমি মুমতাজুল ইসলাম বর্ণনা করে দিচ্ছি, রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজে রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবীয় মাওলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো, সেটায় দেখো বাদনাইকো আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটায় দেখো বাদনাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আল্লাহ নবী বলেছেন ও আহসানাত ফারজাহা, ও জগতের যত নারীরা তোমরা তোমাদের লজ্জাস্থানের যদি হেফাজত করো, ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে সাতন, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাদের আটকাতে পারবে না, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। বুঝলেন? চলুন ছেলেদের ব্যাপারে বলতে বলছে, এবার আপনাদের ব্যাপারে একটা বলি, যে আপনাদের ব্যাপারে বলছে, যদি আপনি পৃথিবীতে ভালো কাজ যদি করেন, এই ভালো কাজটা করুন। কি ভালো কাজ? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ও আল্লাহর নবী আমরা কোথায় দান করব আর কাকে দান করব? আল্লাহর নবী বললেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। কোরআনে বলা হচ্ছে, এটা কোরআনের আয়াত, আল্লাহর নবীকে বলা হচ্ছে, আল্লাহর নবী আমরা দান কাকে করব, কোথায় দান করব? বিশ্ব নবী তিনি বলছেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে যত পুরুষ মানুষরা আছো শুনে রেখে দাও, তোমরা যত দান করো, তোমাদের দানগুলির মধ্যে উত্তম দান হলো তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করবে, এইটার থেকে ভালো দান পৃথিবীতে আর কোনো দান নাই। তারপরে
আল্লাহর নবী বলছেন আল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে করো, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে করো, ওয়াল মাসাকিন, আর মিসকিনদেরকে করো। মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা যে ভালো কাজ করো তার থেকে উত্তম প্রাইজ আমি আল্লাহ তোমাদেরকে দিব, তোমরা সেটা জানো না। আল্লাহ তাআলা এখানে চারটে কথা বললেন, চারটা। এই লোকগুলো উঠে পালাতে আর 5 মিনিট টাইম আছে, বুঝলেন? দেখবেন এখনই মাদ্রাসার জন্য দানের কথা বলবো, একটা লোক আর টিকবে না এখানে, সব লোক পালাবে। বরঞ্চ আমি এতক্ষণ যা ছিলাম ভালোই বলছিলাম, আমি ঠিক টাইমে আসতাম, বুঝলেন তো? যাই হোক, শুকরিয়া। আচ্ছা, আল্লাহ তাআলা এখানে একটা কথা বলছেন। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো কাজ কি, বা দান সব থেকে উত্তম দান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তোমরা উত্তম দান হচ্ছে তোমাদের কি, তোমার আব্বা মায়ের জন্য যেটা ব্যয় করো ওইটা। এবার আমি 5 মিনিট একটা কথা আপনাদেরকে বলছি, যারা উঠে চলে যাচ্ছেন যান এক, আর যারা বসে আছেন একটু মন দিয়ে শুনুন। আচ্ছা, আপনাদের এখানে একটা লোকের 4টে ছেলে। আচ্ছা, বাপ মাগুলো ওই ছেলেদের কাছে কি সিস্টেমে খাওয়া দাওয়া করে? পালি সিস্টেমে খায়? এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন, এরকম করে খায় না? হ্যাঁ, খায়, ওইরকম করেই খায়। আপনি রাজমিস্ত্রি কাজ করেন, চেন্নাইয়ে কাজ করছেন, তা ঈদের 1 সপ্তাহ আগে আপনি বাড়ি আসবেন। তা ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসার সময়তে আপনার মেয়ের জন্য, ছেলের জন্য, স্ত্রীর জন্য জামা কাপড় সবকিছু কিনলেন। আপনি দোকানে আপনার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করতে গিয়েছিলেন, সেই সময়তে আপনার স্ত্রী আপনাকে ফোন করে বলছে, কি করছো তুমি, বাড়ি আসবে? তো বলছে, হ্যাঁ বুধবারে যাব। এই তোমাদের জন্য জামা কাপড় কিনছি, সবার কেনা হয়ে গেছে, এবার মায়ের জন্য একটা শাড়ি কিনবো। তখন আপনার স্ত্রী আপনাকে ধমকি দিয়ে বলছে, কেন তোমার আর 3টে ভাই কি কোনো বছরে শাড়ি দিবে না? প্রতি বছরে তোমাকেই শাড়ি দিতে হবে, বাড়ি চলে এসো। ওর বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো, মায়ের জন্য শাড়ি আনলো না। ও ছোট ভাই ভাবছে যে বড় ভাই মনে হয় চেন্নাইয়ে থাকে, ও একটা শাড়ি দেবে। মেজো ভাই ভাবছে মনে হয় ছোট ভাই তামিলনাড়ুতে থাকে, ও মনে হয় একটা আনবে। এরকম করে করে রাত, ঈদের দিন সন্ধ্যা হয়ে গেল, আপনার মা একটা ভালো শাড়ি পরতে পেল না। আপনার আব্বা একটা ভালো লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে পারলো না। আপনার মা আজও পর্যন্ত এর বাড়ি 15 দিন, ওর বাড়ি 15 দিন পালা সিস্টেমে ভাত খায়, খায় না? খায়। আপনার মায়ের অপরাধ কি? আপনার মায়ের সব থেকে যে বড় অপরাধ সেটা হলো এই যে আপনাকে পৃথিবীতে জন্ম দিতে গিয়ে পরপুরুষের সামনে তোমার মাকে উলঙ্গ হতে হয়েছিল। এটা তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ। তোমার মা আজকে ঈদের দিনে একটা নতুন শাড়ি পেল না, তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ, তোমার মায়ের মাথার কালো কুচকুচে চুল তোমাকে পৃথিবীর মাটিতে জন্ম দিতে গিয়ে লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ এটা, তোমার মায়ের বয়স তখন 18 থেকে 20 বছর। প্রথম তুমি বাচ্চা মায়ের পেটে, ডাক্তার বলেছে নরমালে হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের পেট 1 বিঘা চিড়ে তোমাকে বার করেছিল। এটা তোমার মায়ের অপরাধ। আজও পর্যন্ত সেই সিজার করা, সেলাই করা জায়গাটার জন্য তোমার মা ভারী মালপত্র নিয়ে 2 তলার উপরে উঠতে পারে না। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশু তার মায়ের প্রত্যেক দিন 8 বার করে দুধ পান করে। কতবার? 8 বার। এক বারে দুধ পান করে 250 গ্রাম। কোরআনের ভাষাতে একটা মা তার বাচ্চাকে 30 মাস দুধ পান করায়। 30 মাসে দুধ পান করে একটা বাচ্চা তার মায়ের 1800 কেজি। কত কেজি? 1800 কেজি। আপনার বাড়ির একটা গাই গরু এতটা দুধ দিতে পারে না। আপনার মা আপনাকে যে দুধ দেয় 30 মাস।
1800 কেজি দুধ পান করেছে। আপনার মায়ের অপরাধ কি? আপনার মায়ের অপরাধ এটা যে আপনারা 8 ভাই বোন ছিলেন। বাজার থেকে আপনার আব্বা বড় বড় মাংসের পিস কিনে আনতো, আপনার মা সবার পাতে তুলে দিত, আর নিজের হাঁড়িতে ঝোল থাকতো, ওই ঝোলে ভাত মাখিয়ে নিয়ে খেত। এর নাম মা। 3টে রুটি আছে, আপনারা 2 ভাই খেতে বসেছেন, তা মাকে বলছেন মা তুমি একটা রুটি নাও। মা তখন বলছে আমার খিদে নেই, তোরা 2 ভাই খেয়ে নে। প্রত্যেক দিন আপনাদের জন্য মা দুপুরবেলাতে মিথ্যা কথা বলতো। এর নাম মা। আব্বা মানে তোমাকে দামি স্কুলে পড়াবে বলে ভোরবেলাতে টোটো গাড়িটা বার করে টোটো চালাতো, পাতলা চাদর গায়ে দিয়ে ঠক 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 করে কাঁপতে কাঁপতে ওই বাজারে গিয়ে বসে থাকতো। নাইট কোচ বাস থেকে একটা প্যাসেঞ্জার নামবে, তার বাড়িতে দিয়ে আসবে, 100 টাকা পাবো, আমার ছেলেকে স্কুলের ফি দিতে হবে। তোমার আব্বা 60 বছর বয়স হয়ে গেছে, রাজমিস্ত্রির জোগাড় দেয়, লেবারের কাজ করে, 2 তলার উপরে কড়াতে মশলা মেখে নিয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ওঠে তোমার স্বপ্ন পূরণ করার জন্য, তোমায় নতুন জামা কিনে দেওয়ার জন্য। এটা তোমার আব্বা। তুমি এত নিষ্ঠুর, তুমি অত অবিবেচক, তোমার মনে দয়া বলে কিছু নেই। কুইন্টাল কুইন্টাল মাটি তোমার বাপ আর মায়ের বুকের উপরে চাপিয়ে দিয়ে তুমি চলে এসেছো। নতুন বউ ছেলে মেয়ে পেয়ে তোমার আব্বা মাকে ভুলে গেছো, অথচ তারই তৈরি করা বাড়িতে তুমি বসে আছো, তারই জমিতে তুমি আজকে চাষ করছো। মনে পড়ে রাতের বেলা তার কথা? এখন মনে হচ্ছে 1800 কেজি দুধ পান করেছেন। একটা লোক বলুন তো এখানে যে মাদ্রাসা আমি 5000 টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য, বা 10,000 টাকা দেবো আব্বা মায়ের জন্য দেব। আল্লাহর নবী বলছেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীর উত্তম দান তোমার আব্বা মায়ের জন্য যে দান করো, এর থেকে উত্তম দান আর কিছু নেই। একটা লোক বলুন তো দেখি, একজনা উঠবেন না, 5-7 মিনিট আপনি বসুন, আপনি চলে যাওয়া মানে আরেকজন চলে যাবে। একটা লোক বলুন, মাদ্রাসার যারা দায়িত্ব আছেন প্রথম এদেরকে দিয়ে শুরু করা যাক, সব থেকে এটাই বুদ্ধিমানের কাজ হবে। যারা দায়িত্ব আছেন সবাই দিয়ে দিয়েছে, হেড মাওলানা সবাই দিয়ে দিয়েছে, যে বাকি আছে কারা দেন। আচ্ছা কোথায় লেখা আছে? আচ্ছা সভা, ও এতগুলো লোক। আচ্ছা সভাপতি মোহাম্মদ সামাদ আলী সুকানকুড়ি নাকি ওনার বাড়ি? আব্দুল সামাদ সাহেবকেই কে আছেন জি? কই? আচ্ছা আপনি প্রথম আপনার আব্বা মায়ের জন্য বলুন, কিছু দেন। আর একটা কথা বলে রাখছি, কেউ কিছু মাইন্ড করবেন না, কারণ হচ্ছে এই আপনাদের বড় ভাগ্যবান গ্রাম, এটা এই গ্রামটা খুব ভাগ্যবান গ্রাম। মহিলা মাদ্রাসা আছে, ছেলেদের মাদ্রাসা আছে, আবার একটা মিশন আছে দেখছি এখানে, ঠিক আছে? আচ্ছা আব্দুল সামাদ সাহেব উনি দিচ্ছেন 500 টাকা। এটা কেমন কেমন হলো? হ্যাঁ আব্দুল সামাদ আলী সাহেব 500 টাকাটা কেমন হলো? মানে আপনি 4500 পরে দিবেন নাকি? তাহলে এটা বরাবর দেওয়াটার আজকের দেওয়াটা আসমান জমিন ডিফারেন্স আছে না? বরাবর দেওয়া তো আলাদা ব্যাপার ছিল, আজকের একটা ডিফারেন্স কিছু থাকবে, তাই না? আপনি অন্তত আর কিছু দেন, অন্তত আর কিছু দেন, আমি চাপ দিচ্ছি না, আপনি খুশি করে আর কিছু দেন। আর 100 টাকা দিলে হয়, আর 500 টাকা দিন, আর ওরকম করিয়েন না। দেন শফিকুল ইসলাম সহ সভাপতি শরীফুল ইসলাম, কি দামাপুকুর কে? আচ্ছা 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 শুক্রিয়া। ওনার জন্য আমি এটা ভুলে গেছিলাম, খাস করে একটা দোয়া আছে আমি করবো, ওটা আমি মুসাফির, কি দোয়া ওটা বলছি না, উনি আমার জন্য একটা বিষয়ে দোয়ার প্রার্থী, আমি দোয়া করবো ওনার জন্য। আর লাস্টে শরীফুল ভাই আপনি বলুন 1000। আপনি ইমাম সাহেব মানুষ তাই তো, তাহলে আপনাকে তো কিছু বলাই যাবে না, বরং আর 500 টাকা ফেরত নিয়ে নেন। ইমাম সাহেবদের ব্যাপারে বলা যাবে না, এদের মতো নির্যাতন আর পৃথিবীতে এই মুহূর্তে আর কেউ হচ্ছে না, কেউ নয়। বর্তমান ইমাম সাহেবদের যা নির্যাতন চলছে, এই নির্যাতন আর পৃথিবীর কারোর উপরে করা হয় না।
কি আশ্চর্য অবস্থা চলছে সমাজে, এগুলো অবাক লাগে। আমি সব জায়গাতে বলেছি, আজকেও বলছি, কিয়ামতের মাঠে আমার 1000 থাকলে স্ত্রীর জন্য 500 থাকলো। মাশাআল্লাহ, উনি 1000, স্ত্রীর জন্য 500। কিয়ামতের মাঠে মাদ্রাসার মসজিদের